দুর্নীতি দমন কমিশনের আলোচিত নাম শরীফ উদ্দিন। হঠাৎ চাকরি চলে যায় দুদকের এই সাহসী কর্মকর্তার। এ নিয়ে তখন দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। একের পর এক রাঘব বোয়াল ধরার কারণেই চাকরি হারাতে হয়েছে শরীফকে, এমন কথা চাউর হয় চারদিকে। দুদকের সেই আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে এখন তাকিয়ে আছেন প্রধান উপদেষ্টার দিকে। চাকরি পুনর্বহালের আবেদন জানিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে চিঠিও দিয়েছেন তিনি। চিঠিতে শরীফ উদ্দিন উল্লেখ করেন 2014 সালের 12 অক্টোবর থেকে 2022 সালের 16 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দুদকের উপসহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। এই সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার পাশাপাশি 20টিরও বেশি চার্জশিট দাখিল করেন। কক্সবাজারে ভূমি অধিগ্রহণে 3.5 লাখ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান এবং রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির ঘটনায় মামলা করেন। পেট্রো বাংলার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতি ও চট্টগ্রামের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি বারবার হুমকি ও হয়রানির শিকার হন। চিঠিতে আরো বলা হয়, এসব তদন্ত মামলা পরিচালনার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা তিনি চাপের সম্মুখীন হন। এমনকি তার বাসায় হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। 2022 সালের 16 ফেব্রুয়ারি কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়। শরীফের দাবি, তার চাকরিচ্যুতির আদেশ বেআইনি ছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার চাকরিচ্যুতির বিরুদ্ধে রুল জারি করেন এবং তাকে পুনর্বহালের নির্দেশনা দেন, কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি দুদক কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার কাছে দেওয়া চিঠিতে শরীফ অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে, অপব্যবহার করেছে ক্ষমতার। তাই তিনি চাকরিতে পুনর্বহাল হয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবার সুযোগ চেয়েছেন। জানা যায়, দীর্ঘ 7 বছর চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। তিনি কক্সবাজারে ভূমি অধিগ্রহণ দুর্নীতি, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি এবং কর্ণফুলী গ্যাসে দুর্নীতির তদন্ত করেন। এইসব কারণে রাঘব বোয়ালদের রোশানলে পড়েন তিনি। 2022 সালের 16 ফেব্রুয়ারি হঠাৎ চাকরিচ্যুত করা হয় শরীফ উদ্দিনকে। ওই সময় তার বিরুদ্ধে স্পষ্টভাবে কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি। চাকরি ফিরে পেতে আপিল এবং রিট করেন শরীফ, তবে সেই আবেদনের কোনো সুরাহা হয়নি এখনো। দুদকের এক সময়ের দাপুটে কর্মকর্তা শরীফ এখন চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে। দায়িত্ব পালন করছেন হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং পদে। শরীফ এখনো প্রতীক্ষায় আছেন চাকরি ফিরে পাওয়ার। স্বপ্ন বুনছেন দুর্নীতির বিরুদ্ধে ফের লড়াই করবার। শরীফের সেই স্বপ্নের বাস্তবায়ন হয় কিনা তা এখন দেখার অপেক্ষা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।